হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ডি স্টাডি। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম ওহমস ল এবং দেখেছিলাম ভোল্টেজ ডিভিশন রুল এবং কারেন্ট ডিভিশন রুল। এবার প্রশ্নটা হচ্ছে সেখানে একটা টপিক এসেছিল, সেটা হচ্ছে কি পোলারিটির কনসেপ্ট। তো পোলারিটি জিনিসটা কি সেটা আমরা এই ভিডিওতে বুঝবো এবং সেই জিনিসটার টার্মিনেশন কীরকম হয়, মানে কোন দিকে পজিটিভ হবে কোন দিকে নেগেটিভ হবে, সেই বিষয়টা অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকে। তো সেটা কখনো ক্লিয়ার হয় না। তো আমি চেষ্টা করছি এই ভিডিওতে এই জিনিসটা ক্লিয়ার করার। তো এই জিনিসটুকু আমি বোঝার জন্য আমরা কী করেছি, এখানে একটা R1 রেজিস্ট্যান্স আছে, R2 রেজিস্ট্যান্সকে আমরা সিরিজে কানেক্ট করে নিয়েছি এবং তার সঙ্গে কী করেছি, একটা ভোল্টেজ সোর্স দিয়ে দিয়েছি বা ইউনিট সোর্স দিয়ে, যার হচ্ছে কি ভি ভোল্ট আছে। তো এটা একটা ক্লোজ সার্কিট ফর্মেশন করছে, মানে একটা বদ্ধ বর্তনী তৈরি করছে, যার ফলস্বরূপ আমরা কি পাবো, এখানে একটা কারেন্ট ফ্লো করছে। যে কারেন্টের মান কত, কারেন্টের মান হচ্ছে কি আমার আই। এবার আমরা ওহমস ল অনুযায়ী আমরা কি বলতে পারি, তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে এবং এখানেও একটা ভোল্টেজ ড্রপ হবে। তো আমরা প্রশ্নটা কি, আমাদের এখানে টার্মটা কি আসছে, যে ভোল্টেজ ড্রপ হবে। ড্রপ হবে মানে ভোল্টেজটা কমবে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বলতে পারি, এখানে যদি আমার V1 আসে, এখানে যদি আমার V2 আসে, তাহলে আমরা কি বলতে পারি যে V1 ইজ ইকুয়ালস টু আমার I ইন্টু R1 এবং V2 ইজ ইকুয়ালস টু I ইন্টু R2। যেহেতু সিরিজে কানেক্টেড আছে সেই কারণে সমপরিমাণ কারেন্ট ফ্লো করবে, যেটা হচ্ছে I এবং I। এবার প্রশ্ন হচ্ছে যে কোথায় পজিটিভ হবে কোথায় নেগেটিভ হবে, কারণ এখানে যখন আমরা ভোল্টেজ দিয়েছি তার পজিটিভ নেগেটিভ দিয়েছি, তাহলে এখানে যদি ভোল্টেজ আসে তাহলে এখানে এটারও তো পজিটিভ এবং নেগেটিভ আসবে। তো সেটা কোন দিক হবে, কোন দিক পজিটিভ হবে কোন দিক নেগেটিভ হবে, এটাই হচ্ছে কি এই ভিডিওর মূল জানার কথা। এইবার বিষয়টা হচ্ছে যে আমরা বলছি ভোল্টেজটা ড্রপ হচ্ছে, মানে ভোল্টেজটা কমছে। তাহলে ভোল্টেজটা কখন কমবে, যখন আমি এখানে পজিটিভ দেবো নেগেটিভ দেবো, পজিটিভ দেবো নেগেটিভ দেবো। কারণ তাহলে কি হচ্ছে, এখানে পজিটিভ আসছে এখানে পজিটিভ আসছে, এই পজিটিভ কী হবে, বাধা দেবে, আর বাধা দেবে বলেই কিন্তু কমবে। তাহলে কোনো জিনিসকে যদি কমাতে হয় তাকে আমাকে কী করতে হয়, তাকে বাধা দিতে হবে। তাহলে বাধা দিলাম বলেই কিন্তু আমার এখানে কমলো। আমার এখানে পজিটিভ এখানে নেগেটিভ দিলে কী হবে, এটা কিন্তু অ্যাডিটিভ পোলারিটি হয়ে যাবে। বাট এটা যখনই দেবো তখন কি হয়ে গেল, আমার সাবস্ট্রাকটিভ পোলারিটি হয়ে গেল। তার ফলস্বরূপ কি হচ্ছে কি, কিন্তু এটা ভি থেকে V1টা মাইনাস হয়ে যাবে। বা সেই হিসাবে যদি আমরা লুপ ঘুরে আমরা কি দেখতে পাবো যে ভি মাইনাস V1 মাইনাস V2 ইজ ইকুয়ালস টু 0, বা আমরা কি বলতে পারি ওদিকে চলে গেলে V1 প্লাস V2, তাই না? তো এবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে যদি আমরা উল্টোটা দিতাম তাহলে কিন্তু এটা উল্টো হয়ে যেত। মানে এইদিকে যদি আমরা পজিটিভ দিই এদিকে যদি আমরা নেগেটিভ দিই তাহলে কিন্তু এখানে পজিটিভ হবে এখানে নেগেটিভ হবে। বাংলা কথা, কারেন্টকে বাধা দিতে হবে। তো কারেন্টকে বাধা দিতে গেলে আমাদের যে পোলারিটি দিতে হবে সেই পোলারিটি আমরা দেবো। তো কারেন্টটা এইভাবে ফ্লো করছে, একে বাধা দিতে গেলে কি করতে হবে, এখানে পজিটিভ দিতে হবে। এইভাবেই কিন্তু আমাদের ভোল্টেজ পোলারিটি সিস্টেমটা কাজ করে।